দুইটা বাচ্চা উঠছিল, অধিক গরমের কারণে একটি বাচ্চা নষ্ট হয়ে গেছে। এটি কুয়েতি ঘিয়া কোকা বাচ্চা। বাবা প্রচণ্ড রাগি। হাড়াগুলো অনেক নোংরা হয়েছে, পরিষ্কার করে দিব এবং নতুন হাড়া বসাই দিব। এই তো দেখতে পাচ্ছেন, তে হাতেও ঠুকরাচ্ছে, ছোট বাচ্চা, তারপরও রাগ কত। আসলে কোকা কবুতরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডাক এবং রাগ। এটা প্রচণ্ড রাগী একটা কবুতর। এদের ডাক হবে বাঁশির মতন, কুকু করে অনেকক্ষণ পর্যন্ত ডাকবে এবং এদের রাগ প্রচণ্ড। এই যে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন, তাও ঠুকরাচ্ছে আমাকে। এটা হচ্ছে কুয়েতি ঘিয়া কোকার বাচ্চা। দুইটি উঠছিল, একটি বাচ্চা মারা গেছে অধিক গরমের কারণে, কারণ প্রচণ্ড গরম। আর একটি বাচ্চা এই পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছে। তো এদেরকে আমি গোসলের পানিও দিব। এই তো দেখতে পাচ্ছেন, প্রচণ্ড রাগী। এই তো ধরতেই দিবে না, এই যে দেখতে পাচ্ছেন ধরতে যাচ্ছি, তো ধরতেই দিবে না আমাকে। এই তো প্রচণ্ড রাগী একটা কবুতর। তারপরও ধরলাম দেখার জন্য। এই তো কুয়েতি ঘিয়া কোকা। এখানে দুইটা বাচ্চা উঠাইছিল, একটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা আছে এবং তার পাশাপাশি এই তো আসলে এর কাছে গেছে। একটা বাচ্চা যদি অন্য রুমে যায় তাহলে অনেক ঠুকরায় এবং অনেক, এমনকি ঠুকরাতে ঠুকরাতে বাচ্চা মেরেও ফেলতে পারে। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা, তাও ডাকতেছে। এই তো দেখতে পাচ্ছেন, নাড়তেছি, বিরক্ত করতেছি। এই যে ডাক, তত ছোট বাচ্চা যখন বড় হবে তখন ডাক আরও অনেক ভালো হবে, মানে অনেক সুর নিয়ে ডাকবে। আসলে এটা হচ্ছে কুয়েতি ঘিয়া কোকা। এতে বোঝা যায় কোকা কবুতর। তাদেরকে যখন জ্বালাবো তখন তারা ডাকবে। হ্যাঁ, আর গরম, অত্যধিক গরম। গরমের মধ্যে আসলে কবুতর বেঁচে থাকাটাই অনেক কষ্টসাধ্য। আমি জ্বালাচ্ছি, সেজন্য সে ডাকতেছে। আর মশারও অত্যাচার প্রচণ্ড বেশি হয়েছে। এবং এর মা এখানে বাচ্চা উঠানোর পরে ওর মা আবার পাশে ডিম নিয়ে বসে পড়ছে, সেটাও আপনাদেরকে দেখায়। মা বাবা এই তো এখানে দেখতে পাচ্ছেন। এই তো মা বাবাও প্রচণ্ড রাগী। এটা হচ্ছে বাবা, দুইটা আবার ডিম দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। বাচ্চা দুইটা উঠাইছিল, একটা বাচ্চা মারা গেছে এবং একটা বাচ্চা আছে, তার পাশাপাশি আবার ডিম দিয়ে দিচ্ছে। এত দেখতে পাচ্ছেন, এটা কুয়েতি ঘিয়া কোকা। এটা বাবা মতনই মা সন্তানটা প্রচণ্ড রাগী হয়েছে, আর মাও রাগী। দেখতেছেন দুইটা ডিম দিয়েছে। এটা কুয়েতি ঘিয়া কোকা।